সন্দেশখালীতে দাঁড়িয়ে দুষ্টু লোকের খপ্পরে না পড়ার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালী কাণ্ডের পর প্রথম সভায় সেখানকার মহিলাদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে সন্দেশখালীতে অনেক টাকার খেলা হয়েছে অভিযোগ করে বিজেপি ও বামেদের নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। আর মনে রাখবেন, কোনো মেয়েরা কেউ ডাকলো আর চলে গেল সেটাও যাবেন না। শারীরিক অত্যাচার হচ্ছিল, তাদেরকে মাঝরাত্রে পার্টি অফিসে নিয়ে গিয়ে পিঠা তৈরি করা হতো। সেদিন মুখ্যমন্ত্রী যাননি। একজন মহিলা হিসেবে তার যে কর্তব্য করা উচিত ছিল সেটা তিনি করেননি। উল্টো দিকে বিধানসভায় দাঁড়িয়ে তিনি শাহজাহানকে সমর্থন করেছেন। নির্যাতন থেকে পার্টি অফিসে ডেকে পিঠে বানানোর আবদারের অভিযোগ। বছরের শুরুতে সন্দেশখালীর মহিলাদের অভিযোগ তোলপাড় ফেলে দিয়েছিল রাজ্য রাজনীতিতে। বছর শেষে সন্দেশখালীর মহিলাদের সেই সব থেকে দূরে থাকারই বার্তা দিয়ে এলেন মুখ্যমন্ত্রী। সন্দেশখালী কাণ্ডের পর প্রথম সভায় সোমবার সন্দেশখালীতে দাঁড়িয়ে মহিলাদের সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাৎপর্যপূর্ণভাবে সন্দেশখালীতে মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল পুলি পিঠের কথাও। পিঠে পার্বণ হবে, ইতু পুজো হয়ে গেছে, লক্ষ্মী পুজো হবে, নবান্ন হবে। সরকারি পরিষেবা বা সরকারি সুযোগ সুবিধা পেতে গেলে কারুর কাছে কোনো রকম যাতে কোনো টাকা পয়সা না দেওয়া হয় এবং সেই যে অধিকার তা সম্পূর্ণভাবে এখানকার সাধারণ মানুষের, সেই বিষয়টা কিন্তু আরও একবার মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন। মুখ্যমন্ত্রী একথাও জানান যে এই রাজ্যে যেখানেই যে ঘটনা ঘটুক সন্দেশখালী সহ সব কিছু কিন্তু তার কানে 1 সেকেন্ডের মধ্যে পৌঁছে যায়। সেক্ষেত্রে তিনি সাধারণ মানুষের পাহারাদার হিসেবে দিন রাত্রি কাজ করছেন। সন্দেশখালীতে একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে 1 সেকেন্ডের মধ্যে। হিঙ্গলগঞ্জে একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে 1 সেকেন্ডের মধ্যে। মিনাখায় একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে 1 সেকেন্ডের মধ্যে। বাদুরিয়ায় ঘটনা ঘটলে কানে আসবে 2 সেকেন্ডের মধ্যে। বসিরহাটে ঘটনা ঘটলে 8 সেকেন্ডের মধ্যে আসবে। এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে। পরে দেখলেন তো সবটাই ভাওতা, মিথ্যা বেশি দিন চলে না। মিথ্যেটা কিন্তু একদিন প্রকাশ পায়। আমি চাই যা হয়েছে হয়েছে, আমার মনে নেই, আমি ভুলে গেছি। কালকে উত্তর দেব। আমার তো 2 কোটি টাকার 3 কোটি টাকার সরকারি সভা নয়, পুলিশের লঞ্চ থাকবে না। বাইরের লোকজন নিয়ে গেছেন, আমি কাল শুধু সন্দেশখালীর লোকজনকে নিয়ে মিট করে আসব। গত 5ই জানুয়ারি সন্দেশখালীতে রেশন দুর্নীতির তদন্তে যাওয়া ইডি আধিকারিক ও সিআরপিএফ জওয়ানদের উপর হামলার ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। এরপরই সন্দেশখালীর মহিলাদের একের পর এক মারাত্মক অভিযোগ সামনে আসে। পাশাপাশি সন্দেশখালীতে জমি ভেড়ি দখলের মতন অভিযোগ উঠেছিল। পরে গ্রেফতার হন সন্দেশখালী কাণ্ডের মাস্টার মাইন্ড শেখ শাহজাহান। সেই সন্দেশখালীতে দাঁড়িয়ে দুষ্টু লোকেদের খপ্পরে না পড়ার মুখ্যমন্ত্রীর বার্তা বিশেষ তাৎপর্য বহন করছে বলেই মত রাজনৈতিক মহলের। বছরের শুরুতে সংবাদ শিরোনামে উঠে এসেছিল সন্দেশখালী, বছর শেষেও সংবাদ শিরোনামে সেই সন্দেশখালী। বিক্রম দাস ও মৌমিতা চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।